আজকে আমি আটা দিয়ে তৈরি একটা নতুন রেসিপি করে দেখাবো, যেটার জন্য আলাদা করে কোনো স্টাফিং বা পুরের দরকার পড়ে না। খুবই কম সময়ে আর খুবই সহজে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আটার তৈরি জলখাবার রেসিপিটার জন্য একটা বাটিতে 1 কাপ আটা নিয়ে নেব। আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দেবো একটু নুন, আর দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল। নুন আর তেলটা শুকনো অবস্থাতেই আটার সাথে আগে ভালো করে মেখে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খুব একটা বেশি নরম করে মাখলে কিন্তু হবে না। ডোটা রেস্টে রেখে দিয়ে বাকি প্রিপারেশনগুলো এই সময় করে নেব। একটা মিডিয়াম সাইজের গাজর আমি এখানে নিয়ে নিয়েছি, আর গাজরটা এখানে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন গাজরটা। সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, গাজরের মতনই পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম, সবগুলোই একই সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। নুনটা সমস্ত সবজির সাথে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, যদি আপনাদের কাছে সবজি কোনো অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এখানে শুধু আলু দিয়েও করতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই প্রসেসটা কিন্তু করতেই হবে। এরপর একটা বাটিতে 1/2 কাপ মতন ময়দা নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো 2 চামচ সাদা তিল, আর সবশেষে দিয়ে দেবো একটু বেশি করে ধনেপাতা কুচো। সব কিছু শুকনো অবস্থাতেই আগে ভালো করে একটা চামচের সাহায্যে এরকম নেড়ে ছেড়ে নেবো। তারপর পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ মতন জল ব্যবহার করেছি। এইরকমই একটা ব্যাটার তৈরি হবে, আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে। অপরদিকে যে সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেইটা দেখে নেব। আর নুন দিয়ে ঢেকে রাখার ফলে দেখতেই পাচ্ছেন এখান থেকে কতটা জল বেরিয়ে গেছে। আর অপরদিকে সবজিগুলো কিন্তু আগের থেকে অনেক সফটও হয়ে গেছে। সবজিগুলো এইরকম একটু প্রেস করে জলটা বের করে নিয়ে নিতে হবে। সমস্ত সবজি থেকে এরকম জলটা বের করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। সবজির সাথে এবার কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন। আগে কিন্তু নুন দেওয়া ছিল, তাই নুনটা বুঝে দিতে হবে। দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা মিহি করে কুচোনো। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, আর সবশেষে একটু ধনেপাতা কুচো। সব উপকরণগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে আটার ডোটাও দেখে নেব। আরও একবার ভালো করে ডোটা মেখে নেব এবং ডো থেকে লেচি কেটে নেব। এখানে আমি যে পরিমাণ আটা নিয়েছি তা থেকে 3টে সমান পরিমাণ লেচি হয়েছে আমার। প্রতিটা লেচি রুটির আকারে বেলে নেব। খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি মোটা করে রুটিটা বেললে চলবে না। মোটামুটি আমরা যেরকম রুটি বেলি তার থেকে একটু মোটা হবে এই রুটিগুলো, আর একটু বড় সাইজের হবে। এরপর ওই রুটির ওপরে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, আর টমেটো কেচাপটা এইভাবে একটা চামচের সাহায্যে পুরো রুটিতে স্প্রেড করে দিতে হবে। এরপর এই রুটির ওপরে সবজিটা দিয়ে দিতে হবে। পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন বা সুবিধা মতন দিয়ে দেবেন। তবে দেখবেন পুরো রুটিতে যেন সবজিটা আসে, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। এরপর এই রুটিটা আস্তে আস্তে করে রোল করে নিতে হবে, যেমন আমি দেখাচ্ছি। আর এই রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে, লুজ দিলে চলবে না। আর রুটির রোলটা করা হয়ে গেলে রোলের যে সাইডটা আছে ওটা একটু জল দিয়ে এরকম সিল করে দিতে হবে, যাতে কোনো অবস্থায় খুলে না যায়। 2 সাইডে এরকম ভালো করে একটু জল দিয়ে সিল করে দিতে হবে, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। তারপরে এই দুদিকটা এরকম মুড়ে দিতে হবে। আর এখানে আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা রুটিতে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম টমেটো কেচাপ লাগিয়ে তারপর প্রয়োজন মতন সবজি দিয়ে দেবো। তারপর একটু টাইটলি রোল করে নেব। তারপর রোলের ধারটা এরকম জল দিয়ে একটু সিল করে নেব। এরপর আমি এখানে একটা ফুটো থালা নিয়েছি, আর থালাটা এরকম একটু অয়েল ব্রাশ করে নেব। এর উপরে আমি রোলগুলো রেখে দেবো। এখানে আমার 3টে রোল হয়েছে। 3টে রোলই আমি এই ফুটো থালার উপরে রেখে দেবো। অপরদিকে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে গরম হতে দিয়েছিলাম। এর উপরে আমি ওই ফুটো থালাটা বসিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে সাবধানে ঢাকনাটা খুলে নেবো এবং একটু চেক করে দেখে নেবো যে এটা ঠিকঠাক স্টিম হয়েছে কি না। তার জন্য একটা আঙুল দিয়ে দেখে নেবে, যদি চ্যাট না করে তাহলে বুঝবেন এটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে।
10 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু এই ফুটো থালায় তেল দেওয়া ছিল, দেখতেই পাবেন কতটা সহজে কিন্তু এটা উঠে আসছে, কোনো রকম কিন্তু আটকে যায়নি। আর এগুলো এরকম ছোটো ছোটো পিস করে খেলে অনেকটা কিন্তু মোমোর মতন খেতে লাগে, কিন্তু যেহেতু আজকে আমি একটু অন্য প্রসেসে রান্না করব, তাই এগুলো আমি 2 পিস করে কেটে নিলাম। ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একবার এরকম চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ব্যাটারের মধ্যে একটা পিস দিয়ে দেবো। এইরকমভাবে পিসটা ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরপর এগুলো আমি একটু ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে আটার এই রোলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন কিন্তু রেখে দিতে হবে। 1 মিনিট পরে এগুলো উল্টে দেবো এবং উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে লালচে করে একটু ভেজে নিতে হবে। আর ঠিক এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলো আমি গ্যাস থেকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, অনেকটা প্যাটিসের মতন দেখতে হয়েছে। অপরগুলো আমি একই প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এটা একবার বানালে কচুরি, পকোড়া, সিঙ্গাড়া সব কিছুর স্বাদ ভুলে যাবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।